আমরা যে দেশ থেকে আসছি তার নাম বাংলাদেশ। এই বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে জনগণের সাথে মিলতে হবে এবং সাধারণ নাগরিকদের সাথে মিশতে হবে, সাধারণ নাগরিক হয়ে দেশ চালাতে হবে। সেই সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান, প্রধানমন্ত্রী বাংলাদেশ। গত কয়েক সপ্তাহে আমরা যা দেখছি, আমরা সম্ভাবনা এবং বাংলাদেশ নামে দেশটির অস্তিত্ব এবং জনগণের স্বাধীনতা সব নিয়েই আমরা দেখছি তারেক রহমান কাজ করছে। বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, নিরীহ মানুষের সাথে থাকার জন্য যে প্রোগ্রামগুলো নিচ্ছেন তাকে আমরা মিলেনিয়াম টিভি থেকে বা মিলেনিয়াম নেটওয়ার্ক থেকে ধন্যবাদ জানাই তার এই সুকর্মের জন্য। দর্শক, আমরা নিয়ে আসছি 2024-এর পর থেকে আমরা যে বাংলাদেশ দেখছি, ওই বাংলাদেশ বর্তমানে ভবিষ্যতের ইয়ং জেনারেশনের হাতে এবং আপনার আমার সন্তানদের হাতে, আপনার আমার নাতি নাতনিদের হাতে ক্ষমতায়ন হচ্ছে। এটা বাংলাদেশের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা ধন্যবাদ জানাই। দেখুন, জনগণের পার্লামেন্ট, জনগণের ভোট, জনগণের কথা, জনগণের ভাষ্য এবং জনগণের সাথে থাকার যে অঙ্গীকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করছে, তাকে ওনাদেরকে আমরা অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আমরা রেমিটেন্স যোদ্ধা, প্রবাস থেকে বিলিয়নস অফ ডলার মান্থলি বাংলাদেশের অর্থনৈতিক চাকার সাথে ঘুরছে। আমরা আশা করব তারেক রহমান, তার অ্যাডমিনিস্ট্রেশন রেমিটেন্স যোদ্ধাদের দিকেও তাকাবেন এবং রেমিটেন্স যোদ্ধারা কি করছেন, কোথায় কিভাবে অর্থ আসছে এবং এই অর্থ কোথায় যাচ্ছে, সব দিকে সরকার লক্ষ্য রাখবেন। অনেক রেমিটেন্স যোদ্ধার বাংলাদেশে বিভিন্ন ছোট সাইজের হোক, বড় সাইজের হোক, স্মল, বিগ, মিডিয়াম ইন্ডাস্ট্রি আছে, ক্ষুদ্র ইন্ডাস্ট্রি যাকে বলে। এই রেমিটেন্স যোদ্ধাদের যদি সহযোগী সরকার না হন, তাহলে এই ক্ষুদ্র ইন্ডাস্ট্রিগুলো টিকিয়ে রাখা বহুত কঠিন হবে। দর্শক, আমি নিজেই একজন রেমিটেন্স যোদ্ধা। সেই হিসাবে বলবো, গত 40 বা 50 বছরে আমি যে অর্থ বাংলাদেশ সরকারের অর্থনৈতিক চাকার সাথে দিয়েছি, তার কোনো মূল্যায়ন আমরা দেখিনি, অবমূল্যায়ন ছাড়া, এবং সর্বক্ষেত্রে অবমূল্যায়ন। যদি রেমিটেন্স যোদ্ধাদের বাংলাদেশের স্বার্থে, জনস্বার্থে এবং বাংলাদেশের ইকোনমির স্বার্থে প্রত্যেকটি রেমিটেন্স যোদ্ধার রেমিটেন্স ইন্স্যুরেন্স করা হয় বাংলাদেশ সরকার, তাহলে আমরা আশা করব রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছেন। গত 54 বছরে এই ধরনের পার্লামেন্ট আমরা দেখিনি। যে পার্লামেন্ট আমরা গতকাল ওপেনিং ডেতে আমরা দেখছি, কনস্টিটিউশনে বাংলাদেশের যা আছে ওই অনুসারে, সংবিধান অনুসারে বাংলাদেশ বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন এবং বিরোধী দল কাজ করবে। তারা অঙ্গীকারবদ্ধ। ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশ স্বাধীনতা, বাংলাদেশের অস্তিত্ব এবং বাংলাদেশকে
ফরওয়ার্ডিং করা, সামনের দিকে নিয়ে যাওয়া, সেই সম্ভাবনা এই অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখছি। আমরা আশা করব পার্লামেন্ট ওপেনিং ডে যেই কৌতূহলী ওয়াকআউট বিরোধী দল করছে, এটা বাংলাদেশের কনস্টিটিউশনে এবং ওয়ার্ল্ড যে সমস্ত বিশ্ব মড়লদের রাষ্ট্র ইউনাইটেড স্টেটস সেখানেও আছে। আপনার পছন্দ হবে না, আপনি ওয়াক আউট করতে পারেন, এটা ইউনাইটেড স্টেটসের কনস্টিটিউশনে আছে, ইউরোপিয়ান ইউনিয়নের কনস্টিটিউশনে আছে, এবং গণতান্ত্রিক একটি দেশ ইন্ডিয়ার কনস্টিটিউশনে আছে। সো বাংলাদেশে থাকলে তো অসুবিধা নাই। আমাদের বিরোধী দল সম্মানিত ব্যক্তিত্ব এবং বিরোধী দলের যে আমির, নায়েবে আমির, তারা যে কাজগুলো করছেন রাষ্ট্রের অঙ্গীকারবদ্ধ কনস্টিটিউশনের ভিতরে রেখে তারা কাজ করছেন এবং করবেন। তারা যদি কোনো ধরনের অবমূল্যায়ন করেন রাষ্ট্রকে, জনগণকে, তার প্রায়শ্চিত্ত তারাই দিবেন।